প্রকৃতির রয়েছে কতই না সম্ভার, তার মধ্যে গাছ ছায়া দেয়, মায়া দেয় এবং শীতল ছায়া নিবিড় বাতাস দেয় গাছ। এই গাছের রয়েছে অনেক ইতিহাস ঐতিহ্য। আমরা বলবো যশোর বেনাপোল সড়কের শতবর্ষী গাছের কথা। অবশেষে শুরু হয়েছে যশোর বেনাপোল মহাসড়কে শতবর্ষী জরাজীর্ণ রোগ এবং ঝুঁকিপূর্ণ মরা গাছ কর্তন। শার্শা বেনাপোলের নাবারণ অংশের গাছ কর্তন ইতিমধ্যে শুরু হয়েছে। উপজেলা প্রশাসন এবং বন বিভাগ এই গাছ কর্তন শুরু করেছে। সড়কে গাছ ভেঙে পথচারী আহত নিহত এবং আমদানি রপ্তানিতে প্রতিবন্ধকতা বা পথচারী আহত নিহতের ঘটনার এসবের নিরসনেই গাছ কাটার উদ্যোগ নেয় প্রশাসন। তথ্যমতে জানায়, উপমহাদেশের এক পরিচিত নাম ঐতিহাসিক সড়ক যশোর রোড। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের বুক চিরে বয়ে চলা সড়কটি যশোর জেলা থেকে বেনাপোল পেট্টাপোল সীমান্ত পেরিয়ে সোজা কলকাতায় গিয়ে মিশেছে। যশোর রোডের দুপাশের শতবর্ষী গাছ যেন জীবন্ত ঐতিহ্য আর গৌরবের। আজও যশোর রোডের দুই পাশে শতবর্ষী বৃক্ষগুলো বয়সের ভারে নুয়ে পড়েছে। প্রায় সময় ঘটছে দুর্ঘটনা, ঘটছেই এই গাছ ভেঙে আহত নিহতের ঘটনা ঘটছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক ভবন বা ব্যবসা প্রতিষ্ঠান। 15 এপ্রিল ঝড়ে সড়কের কয়েকটি গাছ এবং ডালপালা ভেঙে ট্রাকে পড়ে, এই সময় আহত হয় কয়েকজন। এই ঘটনায় জেলা পরিষদ বা সংশ্লিষ্ট দপ্তর ঝুঁকিপূর্ণ গাছ কর্তনে আবেদন করা হয়। পরে অনুমতি মিলাই 10 মে থেকে শুরু করা হয়েছে গাছ কর্তন। ঝুঁকিপূর্ণ গাছ কর্তনে খুশি পথচারী এবং স্থানীয়রা জানান, বেনাপোলের সড়কে অনেক গাছ মরে গেছে। সেই গাছগুলো কেটে নিতে রাস্তা অনেক বড় হবে, মানুষের উপকার হবে। মানুষ অনেক মারা যায় এই গাছের জন্য। দীর্ঘদিন এই গাছগুলো ঝুঁকিপূর্ণ হয়, বিভিন্ন সময় পথচারী বা সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আহত এবং নিহত হচ্ছিলেন, ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, তারা অবরুদ্ধ হচ্ছে পথ। গাছ কাটা শুরু হয়েছে, যার কারণে আমরা অনেকটাই খুশি, অনেকটা দুর্ঘটনা থেকে মুক্তি পাবো। আর এই গাছ কাটার পরে আমাদের নতুন গাছ যেন রোপণ করা হয়, এই দাবি আমরা জানাচ্ছি। মহাসড়কে অসংখ্য গাছ আছে, কিছু গাছ, অনেকগুলো গাছ শুকাই গেছে, আর কিছু গাছ এখনও জ্যান্ত আছে। তা মরা গাছগুলো কেটে নিলে অনেক ভালো হয়, এতে রাস্তার চলাচল যানবাহন অনেক ভালো চলবে আর দুর্ঘটনাও এতে অনেক কম হবে। গাছগুলো কাটার কারণে যে আছে অনেক উপকার হচ্ছে, যে দুর্ঘটনা কম হচ্ছে আর কি। ওই গাছের যে ভাঙা অংশগুলো পুরাতন আছে এইগুলো শুকাই গেছে, যেগুলো এইগুলো যদি গাড়িতে পড়ে অনেক ভ্যানালার মাথায় পড়ে মাথা অনেক ফেটে গেছে, অনেকজন অসুস্থ থাকে। তারপর যেসব লোডগুলো যায় গাছের যে সাইডে যে গাছগুলো আছে, এটা রানিং গাছের কারণে অনেক সময় সাইড দিতে পারে না, গাছগুলো সব রোডের সাইডে ঝুঁকে আছে, এতে অনেক দুর্ঘটনার মুখোমুখি হয়। গাছগুলো না থাকলে সবার জন্য ভালো হবে। ফলে এই ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ করে একাধিক নতুন গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর দাবি জানান তারা। গাছ আছে, বেটা ছিল রিক্সির গাছ, রিক্সি হয়ে যাচ্ছে, এই জন্য কাটার দরকার অবশ্যই। চিকনো ডাল আছে, এ ডাল আছে, জেলা পরিষদের গাছ, তো ওই জন্য জেলা পরিষদের আবেদন নিতে হচ্ছে। ঠিক আছে, গাছ কাটা। উপজেলার নির্বাহী অফিসার নাজিব হাসান জানান, কর্তৃপক্ষের নির্দেশনায় জনস্বার্থে অপসারণ শুরু করা হয়েছে। জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ করা হচ্ছে। এছাড়াও সড়কের দুপাশে বন বিভাগ সহ বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন সময়ে গাছ রোপণ প্রক্রিয়া চলমান আছে। পরিবেশ রক্ষায় বা পরিবেশের বিষয়টি মাথায় রেখেই বিশেষ করে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর সহ এই বন বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীরা।